কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ১২৬তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার দিন সম্প্রচারিত হয় শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি ৯টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন পর্যন্ত ছিলাম 18ই জুন 1883 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ পানিহাটিতে চিরার মহোৎসবে উপস্থিত হয়েছিলেন। ওই মহোৎসব ক্ষেত্র থেকে যখন তিনি চলে আসছেন দক্ষিণেশ্বরের দিকে, সেই জায়গাটিতে আমরা শেষ করেছিলাম। তারপরে ওই দিনের যে অল্প একটু অংশ আছে সেইখানটিতে আমরা প্রবেশ করে তার পরবর্তী দিনে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীমৎ উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে গাড়িতে আরোহণ করেছিলেন, আমরা সেটি শুনেছিলাম, দক্ষিণেশ্বর মন্দিরে আসার জন্য। সেটি ওই পানিহাটির মহোৎসব ক্ষেত্র থেকে। তারপরে মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার লিখছেন, পথে মতিশীলের ঠাকুর বাড়ি। ঠাকুর মাস্টারকে অনেক দিন হইল বলিতেছেন, একসঙ্গে আসিয়া এই ঠাকুর বাড়ির ঝিল দর্শন করিবেন, নিরাকার ধ্যান কিরূপ আরোপ করিতে হয় শিখাইবার জন্য। ঠাকুরের খুব সর্দি হইয়াছে, তথাপি ভক্ত সঙ্গে ঠাকুর বাড়ি দেখিবার জন্য গাড়ি হইতে অবতরণ করিলেন। ঠাকুর বাড়িতে শ্রী গৌরাঙ্গের সেবা আছে। সন্ধ্যার এখনো একটু দেরি আছে। ঠাকুর ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গ বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। এইবার ঠাকুর বাড়ির পূর্বাংশে যে ঝিল আছে তাহার ঘাটে আসিয়া ঝিল ও মৎস্য দর্শন করিতেছেন। কেহ মাছগুলির হিংসা করে না। মুড়ি ইত্যাদি খাবার জিনিস কিছু দিলেই বড় বড় মাছ দলে দলে সম্মুখে আসিয়া ভক্ষণ করে, তারপর নির্ভয় আনন্দে লীলা করিতে করিতে জলমধ্যে বিচরণ করে। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, এই দেখো কেমন মাছগুলি, এইরূপ চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় আনন্দে বিচরণ করা। কি অপূর্ব প্রসঙ্গ করছেন, আমরা একটুখানি সেটি ভাববো নিজেদের মতো করে। তো বলছেন যে মতিশীলের ঠাকুর বাড়িতে এসে কি হয়েছে, যে ওই যে দেখলেন সমস্ত কিছু হচ্ছে, সেটি দেখে বলছেন, আমরা আর 1 মিনিট নেব। সেটি হলো যে ওইখানে ঠাকুর এসে ওইসব দর্শন করছেন, তো করে তিনি কি করলেন, মাছগুলিকে দেখালেন। তো মাছগুলিকে দেখালেন এবং তার আগে মাস্টারমশাই বলছেন যে ঠাকুরের সর্দি হয়েছে, তাহলেও ভক্তের সঙ্গে ঠাকুর বাড়ি দেখিবার জন্য গাড়ি হইতে অবতরণ করিলেন। কি সুন্দর এই সমস্ত ঘটনা। এবারে কি হয়েছে যে সেখানে এসে ঠাকুর বাড়িতে শ্রী গৌরাঙ্গের সেবা আছে, সন্ধ্যার এখনো একটু দেরি আছে। ঠাকুর ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গ বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। তারপরে কি ঘটছে, যে তার ঝিলের ঘাটে এসে ঝিল ও মৎস্য দর্শন করিতেছেন, মাস্টারমশাই এরকম লিখলেন। ওই মাছগুলিকে তিনি দেখাবেন। এইবার শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে মাস্টারমশাই কথামৃততে যে ভাষা ব্যবহার করছেন সেটিও বিশিষ্ট। তিনি লিখলেন, এইবার ঠাকুরবাড়ির পূর্বাংশে যে ঝিল আছে তাহার ঘাটে আসিয়া
ঝিল ও মৎস্য দর্শন করিতেছেন। ওই যে ঠাকুরের কিছু দেখা, সেটি দর্শন। দর্শন দুরকম দিক দিয়ে। একটি হচ্ছে যে ওই সব কিছুই তো তিনি ঈশ্বরীয়ভাবে কি করছেন, দেখছেন না, দর্শন করছেন, সেই দিক দিয়ে। আরেকটি হচ্ছে আমাদের শাস্ত্রে যেভাবে ব্যবহৃত হয়েছে, দর্শন মানে খুব গভীরভাবে কোনো বস্তুকে বোঝা, গভীরভাবে কোনো বস্তুকে উপলব্ধি বা অনুধ্যান করা, তাকেই বলা হচ্ছে দর্শন। যখন কেউ বলছেন যে একটি ভাব এবং সেই সংক্রান্ত দর্শন, তার মানে সবসময় যে চোখে দেখা তা নয়, কিন্তু গভীর উপলব্ধি, তাকে দর্শন বলা হচ্ছে। ইংলিশে বলা হয় সিইং ইজ বিলিভিং। তো একবারে চোখে দেখার মতো করে, কিন্তু তার থেকেও স্পষ্ট রূপে যেটি হচ্ছে সেটিকে বলা হচ্ছে দর্শন। এখানে ওই মাছগুলিকে দর্শন করছেন দুই অর্থেই। একটি হচ্ছে যে তাদের মধ্যেই তো এক্ষুনি উপমা দেবেন তিনি, যে চিদানন্দ সাগরে বিচরণ করা, সেটি বলবেন ঈশ্বরীয় ভাবে দর্শন করছেন। আরেকটি হচ্ছে যে ওই মাছগুলো যে আপন মনে ঘুরে বেড়াচ্ছে কেয়ার ফ্রি, এটা দেখাটা, কোট আনকোট দেখাটা, অন্য লোকের কোট আনকোট দেখার থেকে তফাৎ আছে। এটি শুধু দেখা নয়, এটি দর্শন। তা বললেন যে সেই মাছগুলোর কি হচ্ছে, যে কেউ হিংসে করে না, মুড়ি এই সমস্ত খাবার জিনিস দেয়, আর দিলেই বড় বড় মাছ দলে দলে সম্মুখে আসিয়া ভক্ষণ করে, তারপর নির্ভয়ে আনন্দে লীলা করিতে করিতে জলমধ্যে বিচরণ করে। তো ঠাকুর মাস্টারমশাই লিখেছেন, ঠাকুর মাস্টারকে বলিতেছেন, এই দেখো কেমন মাছগুলি, এইরূপ চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় আনন্দে বিচরণ করা। তো মাস্টারমশাই আগে বলেছেন যে ঠাকুর কি বলেছিলেন, যে নিরাকার ধ্যান কিরূপে আরোপ করিতে হয় শিখাইবার জন্য তিনি কি চেয়েছিলেন, যে মাস্টারমশাইকে নিয়ে মতিশিলের ঠাকুর বাড়ির ঝিল দেখাবেন। তো এখানে সেই মাছগুলোকে দেখিয়ে ঠাকুর বলছেন, এইরূপ চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় আনন্দে বিচরণ করা। তাহলে এই চিদানন্দ সাগর, হৃদয়ের মধ্যে চিদানন্দ সাগর, চিৎ সাগর, আনন্দপূর্ণ সাগর, সেখানে মাছের মতো আনন্দে বিচরণ করা, এইটি নিরাকার ধ্যানের সহায়ক ভাব রূপে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। যে মাছগুলি যেরকমভাবে জলের মধ্যে বিচরণ করছে, আত্মা সেরকমভাবে চিদানন্দ সাগরে আনন্দে বিচরণ করবে। তার কোনো দুঃখ থাকবে না, তার কোনো বিক্ষেপ থাকবে না। সেই রকমভাবে চিদানন্দ সাগরে আত্মা বিরাজ করবেন। এটি শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে শেখাচ্ছেন। সেই অমৃত কথা শুনতে শুনতে 18ই জুন 1883 প্রসঙ্গ শেষ হচ্ছে। এইবার মাস্টারমশাই লিখছেন কথামৃততে, ঠাকুর শ্রীরাম, এটা অন্য দিনের প্রসঙ্গ, তার পরবর্তী দিনের প্রসঙ্গ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ কলিকাতায় বলরামের বাটিতে শুভাগমন করিয়াছেন। মাস্টার কাছে বসিয়া আছেন, রাখালও আছেন। ঠাকুরের ভাবাবেশ হইয়াছে। আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা পঞ্চমী, সোমবার, 12ই আষাঢ়, 25শে জুন 1883 খ্রিস্টাব্দ, বেলা প্রায় 5টা হইয়াছে। তাহলে 18ই জুন ছিল, তার এক সপ্তাহ বাদে 25শে জুনের ঘটনা, এবং বেলা 5টা আন্দাজ হয়েছে বলরাম বাবুর বাড়িতে বা বলরাম মন্দিরে এই ঘটনা ঘটছে। শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট। দেখো, আন্তরিক ডাকলে স্বস্বরূপকে দেখা যায়, কিন্তু যতটুকু বিষয় ভোগের বাসনা থাকে ততটুকু কম পড়ে যায়। তো বললেন যে আন্তরিক ডাকলে স্বস্বরূপকে দেখা যায়, কিন্তু ওই যে স্বরূপ দর্শন, সেখানে কতটুকুনি কম পড়ে যাচ্ছে। বলছেন যতটুকু বিষয় ভোগের বাসনা থাকে ততটুকু কম পড়ে যায়। তাহলে বিষয় ভোগের বাসনা হচ্ছে স্বস্বরূপ দর্শনের পথে বাধা, সেটিকেই এইভাবে বলা হচ্ছে কম পড়ে যায়। বিষয় যত আকর্ষণ করবে তত স্বস্বরূপের উন্মোচন, উপলব্ধি এবং আস্বাদন কম হবে। সেটিকে তিনি তার মতো করে কি চমৎকারভাবে উপস্থাপন করছেন। বলছেন দেখো, আন্তরিক ডাকলে স্বস্বরূপকে দেখা যায়, কিন্তু যতটুকু বিষয়ভোগের বাসনা থাকে ততটুকু কম পড়ে যায়। তার মানে বিষয়ভোগ বিক্ষিপ্ত করে দেয়, অন্যদিকে নিয়ে চলে যায়। মাস্টার, আজ্ঞা, আপনি যেমন বলেন ঝাঁপ দিতে হয়,
শ্রীরামকৃষ্ণ আনন্দিত হইয়া ইয়া একেবারে সাহেবী ভঙ্গিতে বলছেন। কি প্রাণবন্ত পরিবেশ! শ্রীরামকৃষ্ণ যখনই কথা বলেন, অমৃত বিতরণ করেন, তখনই প্রাণবন্ত পরিবেশ থাকে। এখানেও চমৎকারভাবে সেটি পাচ্ছি। বলছেন যে যখন বলেছেন যে দেখো, আন্তরিক ডাকলে স্বস্বরূপকে দেখা যায়, কিন্তু যতটুকু বিষয়ভোগের বাসনা থাকে ততটুকু কম পড়ে যায়, তখন মাস্টারমশাই বলছেন আজ্ঞা আপনি যেমন বলেন ঝাঁপ দিতে হয়, আজ্ঞা আপনি যেমন বলেন ঝাঁপ দিতে হয়। শ্রীরামকৃষ্ণ আনন্দিত হইয়া ইয়া। তো এইভাবে শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন যে ওই ঝাঁপ দেওয়ার প্রসঙ্গ, অর্থাৎ ঈশ্বর দর্শনের জন্য জাগতিক ভোগ বিষয় সমস্ত সরিয়ে রেখে নিজেকে পূর্ণভাবে নিয়োগ করতে হয়। সেটা আমাদের ভাষায় বলতে গেলে, আমাদের ভঙ্গিতে প্রকাশ করতে গেলে, আর মাস্টারমশাই যেই বলেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ইয়া। তো খুব আনন্দ। সকলে চুপ করিয়া আছেন, ঠাকুর আবার কথা কহিতেছেন। আর এই ইয়া এটি কোথায় বললেন? বলরাম বাবুর বাড়িতে বসে, বলরামের বৈঠকখানা। ওখানে ছাড়া যে ঠাকুর আর কোথাও বলেননি তা নয়, কিন্তু তাও আমরা লক্ষ্য করছি যে এই 25শে জুন 1883 বিকেল 5টা মতো হয়েছে, তার মানে গরমকাল, বিকেল 5টা, একেবারে দিব্যি বৈঠকখানার মেজাজে বসে শ্রীরামকৃষ্ণ বলছেন ইয়া, আর কথা হচ্ছে যা সেটা ইয়া বড়, একেবারে উচ্চ প্রসঙ্গ, ঈশ্বরীয় ভাবের কথা হচ্ছে। সকলে চুপ করিয়া আছেন, ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো সকলেরই আত্মদর্শন হতে পারে। এই যে আত্মদর্শন হতে পারে, এটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন এই কথাগুলিকে। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইয়ের প্রতি বলছেন দেখো সকলেরই আত্মদর্শন হতে পারে। মাস্টার, আজ্ঞা তবে ঈশ্বর কর্তা তিনি যে ঘরে যেমন করাচ্ছেন, কারুকে চৈতন্য করছেন, কারুকে অজ্ঞান করে রেখেছেন। তো ওই যে শ্রীরামকৃষ্ণ বলছেন সকলেরই আত্মদর্শন হতে পারে, এখান থেকে মাস্টারমশাই একটু ধরে নিয়েছেন, একটু অল্প হলেও নেতিবাচক দিকে নিয়েছেন, যে আত্মদর্শন হতে পারে তার মানে সকলের যে হবে কি না। তো সেখানে তিনি বলছেন আজ্ঞা তবে ঈশ্বর কর্তা তিনি যে ঘরে যেমন করাচ্ছেন, কাউকে চৈতন্য করেছেন, কাউকে অজ্ঞান করে রেখেছেন। এই যে কাউকে অজ্ঞান করে রেখেছেন, এরকম কথা তো শ্রীরামকৃষ্ণ বলেছেন অন্যত্র, যে মহামায়ার মায়া, এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, এরকম কথা তো শ্রীরামকৃষ্ণ বলেছেন। কিন্তু এখানে তিনি না বলবেন। যখন মাস্টারমশাই বলছেন যে কারুকে অজ্ঞান করে রেখেছেন, শ্রীরামকৃষ্ণের আর এই কথা শুনতে ভালো লাগছে না। ওই যে আমরা বলছিলাম যে বৈঠকখানার মেজাজ, ড্রয়িং রুম এমনিতে বাড়ির ব্যবস্থার দিক থেকে ভাবতে গেলে আরেক রকম, আর শ্রীরামকৃষ্ণের ড্রয়িং রুম মেজাজ মানে he is drawing devotees to the Godhead. Devotees are being drawn to the Godhead, drawing room of Sri Ramakrishna. তো সেখানে তিনি ওই সব কারুকে অজ্ঞান করে রেখেছেন, ওই কথা আর বিশেষ ভালো লাগছে না। যখন মাস্টারমশাই ওটি বলেছেন, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন না, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়, আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেন। এই কথাগুলি 6টি শব্দ, আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেন, এগুলিকে মাস্টারমশাই আবারও স্থূলাক্ষরে দিয়েছেন, বোল্ড অক্ষরে দিয়েছেন। তো শ্রীরামকৃষ্ণ বললেন যে না, তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়, অর্থাৎ ওই যে কারুকে অজ্ঞান করে রেখেছেন ওই কথার মধ্যে থাকতে চাইছেন না, করে বলছেন যে তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়, আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেন। একজন ভক্ত, আজ্ঞা হ্যাঁ, আমি যে রয়েছে তাই প্রার্থনা করতে হবে। আমি মানে আমিত্ববোধ। সেই ভক্ত বলছেন যে আমিত্ববোধ যতক্ষণ রয়েছে ততক্ষণ প্রার্থনা করতে হবে। ভাবটি হচ্ছে এই যে সবই ঈশ্বরের ইচ্ছায়, এটি বড়রা বলেছেন, কিন্তু যতক্ষণ আমি বোধ রয়েছে ততক্ষণ প্রার্থনা করতে হবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, লীলা ধরে ধরে নিত্যে যেতে হয়, যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে উঠা। নিত্য দর্শনের পর নিত্য থেকে লীলায় এসে থাকতে হয়, ভক্তি ভক্ত নিয়ে, এইটি পাকা মত। তা বললেন
যে লীলা ধরে ধরে নিত্যে যেতে হয়, তার মানে এই যে ঈশ্বরের লীলা, ঈশ্বরের নানান রূপ, সেই সমস্ত রূপের উপাসনা, সেইখানগুলিতে ভক্তি করা, প্রার্থনা করা, পুজো করা, নানান ব্রত, উপবাস, যার যেরকমভাবে ইচ্ছে হয় সেরকমভাবে নিত্যকে ধরে ধরে লীলাকে ধরে ধরে নিত্যে পৌঁছতে হয়। নিত্য মানে যিনি একই রকম, যিনি সর্বভূতে অবস্থিত, যিনি নিরবচ্ছিন্ন চৈতন্য স্বরূপ, যিনি অদ্বৈত, সেই নিত্য। আর লীলা, লীলা মানে যেটি পরিবর্তিত হচ্ছে, লীলার মধ্যেও কিন্তু নিত্যের করস্পর্শ রয়েছে, কিন্তু লীলা পরিবর্তিত হয়ে হয়ে যাচ্ছে চোখের সামনে। এই লীলাকে ধরে ধরে নিত্যে গিয়ে উপস্থিত হওয়া। যখন কিনা প্রথমে মানুষ ভক্তি করছে তখন পুরুষ কি নারী এরকম ভেবে ভক্তি করছে, তাকে খাওয়াচ্ছে, তাকে ভোগ নিবেদন করছে, নানান রকমের করছে, এক এক রকম দেবতার এক এক রকমের ভোগ রাগ নিবেদনের পদ্ধতি, তাদের এক এক রকমের ভোগের উপকরণ, এই সবটাই লীলার মধ্যে। এই লীলাকে ধরে ধরে এমন একটি উপলব্ধিতে পৌঁছনো, এমন একটি স্তরে পৌঁছনো, এমন একটি অধ্যাত্ম মানসিকতায় পৌঁছনো যেখানে আর ভিন্নতা নেই, একটি অবিচ্ছিন্ন সত্তা সেটি যেখানে রয়েছে, শ্রীরামকৃষ্ণ তারই কথা বলছেন। এবং বলছেন যে নিত্য লীলা ধরে ধরে নিত্যে যেতে হয়, যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে ওঠা। এই যে সিঁড়ি ধরে ধরে ছাদে ওঠা, এটি কিরকম হচ্ছে, যে ওই সিঁড়িগুলোর মধ্যে যে একটা দুটো তিনটে চারটে এই সিঁড়ি পরপর সব তফাৎ 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 লীলা। আর সেই সিঁড়ি ধরে ধরে যখন ছাদে পৌঁছচ্ছে, ছাদ মানেই হচ্ছে যে একটা বড় জায়গা। তো অনেক সময় লোকে বলে বাবা ওদের ছাদ একটা সেই ফুটবল খেলার মাঠের মতো প্রায় ছাদটা। তো সেই একটা বড় জায়গায় গিয়ে যখন পৌঁছচ্ছে তখন কি হচ্ছে, তখন ওই নিত্য থেকে, লীলা থেকে নিত্য, যেখানে কিনা আর কোনো পরিবর্তন নেই, সেই রকম জায়গায় গিয়ে পৌঁছানো। তা বললেন যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে উঠা। কি চমৎকারভাবে শ্রীরামকৃষ্ণ এই উদাহরণগুলি দেন, যে সিঁড়ি ধরে ধরে ছাদে ওঠা, আর এর মধ্যে বোঝাই যাচ্ছে যে অন্যরকম ইঙ্গিত রয়েছে যে সিঁড়ি দিয়ে ওঠা তার কষ্ট আছে। 1883-তে কষ্ট ছিল, 2020-তে বোধহয় কষ্ট আরো বেড়েছে ব্যথা বেদনার কারণে। তো সিঁড়ি ধরে ধরে ওঠা মানে তার মধ্যে একটা কষ্ট আছে, তার মধ্যে একটা সংগ্রাম আছে, একটা সাধনা আছে। সেই সাধনা করে যেখানে গিয়ে পৌঁছচ্ছে সেখানে আরই পাওয়া দারুণ। তাহলে লীলার মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন ধীরে ধীরে ওই দ্বৈত ভাবকেও মন থেকে অপসারণ করছে বা সেটি অপসৃত হয়ে যাচ্ছে। তাহলে মনের যে সংস্কার, মনের যে প্রতিবন্ধকতা, সেইগুলোকে বাদ দিচ্ছে, দিয়ে তারপরে লীলা, ঈশ্বরীয় লীলা নিয়ে থাকছে, এবং সেইখান থেকেও সাধনা করছে। যখন গভীরে পৌঁছচ্ছে তখন নিত্যের অনুভূতি হচ্ছে, গভীরে বলতে গেলে অনেক নিচে, আর তার সঙ্গে প্রায় সমার্থক এই ওপরে ওঠা, যে সিঁড়ি ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে উঠে যাওয়া। তাহলে মনের গভীরে পৌঁছানো সমান সমান সিঁড়ি ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে উঠে যাওয়া। আর ছাদে একেবারে বিস্তীর্ণ এক রকম পুরো ছাদটা, সেখানে আর দু রকম মনে হচ্ছে না, সেই রকম সচ্চিদানন্দ, অখণ্ড, অবিভাজ্য, নিরবচ্ছিন্ন সেই যে ভাব, সেটিকে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন। নিয়ে এসে বলছেন যে যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে ওঠা, এটি বললেন। বলবার পর বলছেন নিত্য দর্শনের পর, এই প্রসঙ্গটিও কি চমৎকার ভাবে আসছে এবং খুব প্রয়োজনীয়। ওই আগে যেটি বলেছেন তার সঙ্গে এটিকে যুক্ত করে দেখতে হবে অবশ্যই। বলছেন নিত্য দর্শনের পর নিত্য থেকে লীলায় এসে থাকতে হয় ভক্তি ভক্ত নিয়ে। এইটি পাকা মত। পাকা মত মানে ব্যাস এই যা বলে দিলাম, একদম নিশ্চিত হয়ে এটি যেন আর এদিক ওদিক করো না। তো সেটি কি, যে নিত্য দর্শনের পর নিত্য থেকে লীলায় এসে থাকতে হয়। তাহলে এই যে নিত্য দর্শন যখন সেই অভেদ অবস্থানে পৌঁছে গেছেন, সেইখান থেকে লীলায় এসে থাকতে হয়, এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তি ভক্ত নিয়ে, এইটি পাকা মত।
তাহলে ওখান থেকে লীলায় এসে থাকতে হয়, তার মানে আবারও এই জগৎকে নিয়ে। শুধু তফাৎ হচ্ছে অন্যত্র বুঝিয়েছেন, এটি বিজ্ঞানীর অবস্থা, অন্যত্র বুঝিয়েছেন আরো বিশদ করেও আছে, যে আগে সিঁড়িগুলোকে ওই দ্বৈত বলে মনে হতো, সেগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে যেতে হতো। তারপরে যখন ছাদে উঠছে কেউ, তখন সে দেখছে শ্রীরামকৃষ্ণের ভাষা, যে ছাদ যে বস্তুতে তৈরি, সিঁড়িও সেই চুন সুরকিতে তৈরি, ইট চুন সুরকিতে তৈরি। তখন এই দ্বৈত জগৎকে শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন যে এই দ্বৈত জগৎকে সে আর উপেক্ষা করছে না, করতে পারছে না, করতে ইচ্ছেও করছে না। তখন দ্বৈত জগৎকে সে সেই অদ্বৈতের দৃষ্টিতে দেখছে, বা অদ্বৈততে পৌঁছে তার মনে হচ্ছে যে দ্বৈতকে দেখবার আরেকটু কিছু বাকি ছিল। অদ্বৈত যে উপাদানে, দ্বৈত সেই উপাদান। এটি শ্রীরামকৃষ্ণের অপূর্ব বিজ্ঞানীর ভাব। তিনি এটিকে বিজ্ঞান বলেছেন। স্পিরিচুয়াল সায়েন্স অর্থে যে বিজ্ঞান, এটি সেটা নয়, এটি সেটি নয়। সেদিক দিয়ে তো স্পিরিচুয়াল যে কোনো জিনিস, আধ্যাত্মিক যে কোনো জ্ঞানকেই বিজ্ঞান বলা যেতে পারে, এটি সেরকম নয়। কিন্তু এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের একেবারে আলাদাভাবে ব্যবহৃত শব্দ। শাস্ত্রে এইরকম ভাবে সবসময় পাওয়া যাচ্ছে না, খুব দুর্লভ। একেবারে এর সঙ্গে মিলে যাবে এরকম আমরা পাচ্ছি না। তো এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই অদ্বৈত চেতনায় উপনীত হয়ে তারপরে কেউ কেউ দেখছেন যে ওই দ্বৈতকে যেন উপেক্ষা করা হয়েছে, দ্বৈতকে যেন প্রতিবন্ধক ভেবে ছাড়িয়ে ছাড়িয়ে আসার কথা হয়েছে। কিন্তু সেই দ্বৈত, শ্রীরামকৃষ্ণের ভাষা, ওই ইট চুন সুরকিতে যেটিতে ছাদ তৈরি, সেটিতে সিঁড়িগুলিও তৈরি। তার মানে দ্বৈতের মধ্যে সেই অদ্বৈতের ভাব রয়েছে। এটি ভেবে লীলায় অবস্থান করা, এটিকে মনের মধ্যে, হৃদয়ের মধ্যে ধারণ করে অপূর্বভাবে জীবনে প্রথমবার দ্বৈত জগতে অবস্থান করা, অদ্বৈতের মানসিকতা সর্বাঙ্গে ধারণ করে। শ্রীরামকৃষ্ণ সেটির কথা বলছেন এখানে। নিত্য দর্শনের পর নিত্য থেকে লীলায় এসে থাকতে হয় ভক্তি ভক্ত নিয়ে, এইটি পাকা মত। কি সুন্দর করে বললেন, এইটি পাকা মত, মানে এর থেকে ডিভিয়েট করো না। তার নানা রূপ, নানা লীলা, ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎ লীলা। তিনি মানুষ হয়ে, অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ভক্তি শিখাবার জন্য। দেখো না চৈতন্যদেব, অবতারের ভিতরেই তার প্রেম ভক্তি আস্বাদন করা যায়। তার অনন্ত লীলা। কিন্তু আমার দরকার প্রেম ভক্তি, আমার ক্ষীরটুকু দরকার। গাভীর বাঁট দিয়েই ক্ষীর আসে, অবতার গাভীর বাঁট। এই অবতার গাভীর বাঁট, এই জায়গাটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন তার নানা রূপ, নানা লীলা, ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎ লীলা। তিনি মানুষ হয়ে, অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ভক্তি শিখাবার জন্য। তার মানে তার যে নানান রূপে লীলা, এই তার মানে কে? এই শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, তখন কখনো কখনো উপাধিযুক্ত ঈশ্বরও মনে হচ্ছে, কখনো কখনো নিরুপাধিক সচ্চিদানন্দ মনে হচ্ছে। সেইভাবেই তিনি বলছেন পরিষ্কার। তো যখন ওই তাঁর বলছেন, তখন তার মধ্যে সবটা ঢুকে থাকছে। তাঁর নানা রূপ, নানা লীলা বলে বললেন ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎ লীলা বলে বলছেন যে তিনি মানুষ হয়ে, অবতার হয়ে যুগে যুগে আসেন। তার মানে তার লীলার মধ্যে অবতার লীলার প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছেন, যে সেই তিনি, তাকে তুমি ঈশ্বর বলো, সচ্চিদানন্দ বলো, সেই তিনি, সেই পরম সত্য, তিনি মানুষের রূপ ধরে আসেন। এইটাতে শ্রীরামকৃষ্ণের খুব আনন্দ আছে। এই প্রসঙ্গটিতে তিনি যেমন আনন্দ করেছেন, তেমনি এই প্রসঙ্গটিকে অনুধাবন করবার জন্যে ভক্তদের কাছে অত্যন্ত প্রেমের সঙ্গে উপস্থাপন করেছেন। দেখো না চৈতন্যদেব, বলে চৈতন্যদেবের উদাহরণ দিচ্ছেন, দিয়ে বলছেন অবতারের ভিতরেই তার প্রেম ভক্তি আস্বাদন করা যায়। তাহলে ওই ঈশ্বরের প্রতি বা পরমার্থের প্রতি যে প্রেম ভক্তি, সেটি কিরকম হয়, সেটি অবতারের ভিতরেই আস্বাদন করা যায়। তার মানে অবতারকে নিয়ে এইসব প্রেম ভক্তির সম্পর্ক স্থাপন করা যায়, আস্বাদন করা যায়। তার অনন্ত লীলা, কিন্তু আমার দরকার প্রেম ভক্তি।
আমার ক্ষীরটুকু দরকার। তো ওই যে আমার দরকার প্রেম ভক্তি, এটা কেন? জ্ঞানের পথও তো আছে। শ্রীরামকৃষ্ণ কলিযুগের কথা বিশেষভাবে বলেছেন, সমসাময়িক যে মানসিকতা সেটির কথা বলেছেন, যে এই সময় মানুষের পক্ষে ভক্তিযোগই হচ্ছে প্রশস্ত। সে আগেকার মানুষের মতো বা অন্যদের মতো জ্ঞান যোগের পথে এগোতে পারবে না, কারণ তার অন্নগত প্রাণ। তাহলে এই ভক্তিযোগ যখন এই যুগধর্ম সেইখানে আসছে, কিন্তু আমার দরকার প্রেম ভক্তি। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন, যে সাধকের বা সাধিকার দিক থেকে যেরকম ভাবে সেইভাবে আইডেন্টিফাই করে দেখাচ্ছেন, বলছেন কিন্তু আমার দরকার প্রেম ভক্তি, আমার ক্ষীরটুকু দরকার। গাভীর বাঁট দিয়েই ক্ষীর আসে, অবতার গাভীর বাঁট। কি সুন্দর এই প্রসঙ্গ আসছে, এবং তারপর মাস্টারমশাই একটি অপূর্ব মন্তব্য সংযোজন করছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর কি বলিতেছেন যে আমি অবতীর্ণ হইয়াছি, আমাকে দর্শন করিলেই ঈশ্বর দর্শন করা হয়? চৈতন্যদেবের কথা বলিয়া ঠাকুর কি নিজের কথা ইঙ্গিত করিতেছেন? তা মাস্টারমশাই এটি ভক্তদের সুবিধের জন্য এই সহায়ক সূত্র, এই ক্লু রেখে দিচ্ছেন, যেটি কথামৃততে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি। বলছেন যে গাভীর বাঁট দিয়ে ক্ষীর আসে, অবতার গাভীর বাঁট, এটি যখন শ্রীরামকৃষ্ণ বলেছেন, তারপরে মাস্টারমশাই উল্লেখ করছেন প্রসঙ্গক্রমে যে ঠাকুর কি বলিতেছেন, আমি অবতীর্ণ হইয়াছি, আমাকে দর্শন করিলেই ঈশ্বর দর্শন করা হয়। ওই যে গাভীর বাঁট, এবং সেই গাভীর বাঁটটুকুনি স্পর্শ করলে সেটিকে পেলেই সব কিছু পাওয়া গেল, ক্ষীরটুকুনি দরকার। তো সেই রকম শ্রীরামকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন, তাকে দর্শন করলেই ঈশ্বর দর্শন করা হয়, এরকম কি বলতে চাইছেন? চৈতন্যদেবের কথা বলিয়া ঠাকুর কি নিজের কথা ইঙ্গিত করিতেছেন? এটি মাস্টারমশাই বলছেন শ্রীরামকৃষ্ণের স্বরূপ অনুধ্যানের সহায়তার জন্য। সেটিকে আমরা নতমস্তকে গ্রহণ করে সেই সূত্রেই ভাবছি যে ঠাকুর আবার কিরকম বললেন, তার অনন্ত লীলা, কিন্তু আমার দরকার প্রেম ভক্তি। তাহলে মাস্টারমশাইয়ের কথাটি যদি নিই, যে স্বয়ং ঈশ্বর অবতীর্ণ হয়ে এরকম ভাবে একটা সহায়ক সূত্র রেখে যাচ্ছেন, আবার সেই তিনিই বলছেন আমার দরকার প্রেম ভক্তি। তার মানে ভক্তদের সঙ্গে নিয়ে তিনি যেন বলছেন যে আমার কি যেন, আমি ঈশ্বরের প্রেম ভক্তি সেটিই চাই। অর্থাৎ ভক্তদেরই একজন হয়ে তিনি ভাবতে শেখাচ্ছেন। এটি খুব চমৎকার। যেখানে কিনা নিজের স্বরূপের ইঙ্গিত রয়েছে, সেখানে আবার তিনি মানুষ ভাবে কিভাবে ভাবতে হয় তারও খুব ওয়ার্ম একটা ক্লু রেখে যাচ্ছেন, খুব সহানুভূতিযুক্ত একটি সহায়ক সূত্র রেখে দিচ্ছেন। আমাদের সংস্কৃতয় যখন প্রার্থনাগুলি আছে, যেসব প্রার্থনা, তার মধ্যে একটি খুব পরিচিত এবং মহামূল্যবান প্রার্থনার মধ্যে বলা হচ্ছে, সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করোভাবহৈ। আমরা যেন বিদ্যা ফল সমভাবে প্রাপ্ত হই। তার মানে গুরু শিষ্য দুজনে মিলে প্রার্থনা করছেন যে আমাদের এই অধীত বিদ্যা, তার যে ফল, আমরা যেন সমানভাবে প্রাপ্ত হই। অর্থাৎ আমি পড়াচ্ছি, তুমি শুনছো বা পড়ছো ঠিকই, কিন্তু বিদ্যা বলে একটি বস্তু আছে, তুমি আমি মিলে তার আরাধনা করছি, এবং সেই বিদ্যার আরাধনার জন্য যা কিছু হওয়ার, যা কিছু শুভ হওয়ার, সেটা যেন আমাদের মধ্যে সমানভাবে হয়। সাহনা ভবতু সাহনৌ ভুনাক্তু। শ্রীরামকৃষ্ণের ভঙ্গির মধ্যে ঠিক সেই রকম রয়েছে, যে তিনি আচার্য। তিনি একবারের জন্য বলছেন না যে তিনি আচার্য, তিনি উপদেশ দিচ্ছেন, কিন্তু মাস্টারমশাই আমাদের কল্যাণের জন্য পরম মমতার সঙ্গে সেটি রেখে যাচ্ছেন, যেটি সত্য কথা। তো সেই আচার্য বলছেন, আর তিনি বলছেন আমার দরকার প্রেম ভক্তি। তার মানে ছাত্র বা ছাত্রীর সঙ্গে, জিজ্ঞাসুর সঙ্গে, শিক্ষার্থীর সঙ্গে তিনি সমতায় এসে যাচ্ছেন, নিজেকে আইডেন্টিফাই করছেন। তাহলে ওই বিদ্যার ফল যেন আমরা সমানভাবে প্রাপ্ত হই। বিদ্যা মানে আবার এখানে কি হয়েছে, ভারতবর্ষে বিদ্যা মানে বুঝিয়েছে যার দ্বারা মানুষের বন্ধন মোচন হয়ে যায়। সা বিদ্যা ইয়া বিমুক্তয়ে। তো শ্রীরামকৃষ্ণ ওই বন্ধন মোচনের যে বিদ্যা, সেখানে কি সুন্দর আমাদের সঙ্গে একসঙ্গে অবস্থান করছেন, সহাবস্থান করছেন, সহানুভূতির সঙ্গে, সহ অনুভূতি, অ্যাবসলিউট আইডেন্টিফিকেশনের সঙ্গে শ্রীরামকৃষ্ণ এটি করছেন, যেটি ভাবলে আমাদের অবাক হতে হয়।
যে এখানে যেমন উচ্চতম আধ্যাত্মিক বিদ্যার কথা রয়েছে, তেমনি দ্য আর্ট অফ কমিউনিকেশন, দ্য আর্ট অফ টিচিং, দ্য আর্ট অফ ইম্পার্টিং লেসন, জ্ঞান বিতরণের যে আর্ট, যে শৈলী, যেখানে আচার্য এবং শিষ্য মিশে একসঙ্গে ব্রতী হচ্ছেন, সেটিকেও কি চমৎকারভাবে তুলে ধরা হচ্ছে। এটি শুনতে শুনতেই এই দিনের প্রসঙ্গ শেষ হয়ে আমরা পরের দিনের প্রসঙ্গে ঢুকছি। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর দেবালয়ে শিব মন্দিরের সিঁড়িতে বসিয়া আছেন। জ্যৈষ্ঠ মাস 1883, খুব গরম পড়িয়াছে। একটু পরে সন্ধ্যা হইবে। বরফ ইত্যাদি লইয়া মাস্টার আসিয়াছেন ও ঠাকুরকে প্রণাম করিয়া তাহার পাদমূলে শিব মন্দিরের সিঁড়িতে বসিলেন। তো কি চমৎকার বর্ণনা, যে এটি 1883-র কথা। ওই তার মানে সম্ভবত ওই যে দিনটি ছিল 25শে জুন, তার পরের কোনো একটি দিন, যখন কালানুক্রমিকভাবে সাজানো হয়েছে তখন এই জায়গায় রাখা আছে। তো দক্ষিণেশ্বর দেবালয়ের শিব মন্দিরের সিঁড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসে আছেন, ওখানটাতে বসতে তিনি ভালোবাসতেন। জ্যৈষ্ঠ মাস 1883, খুব গরম পড়িয়াছে। একটু পরে সন্ধ্যা হইবে। বরফ ইত্যাদি লইয়া মাস্টার আসিয়াছেন। ঠাকুরকে কত ভালোবেসেছেন আমরা আর কি বর্ণনা করব। তবে হ্যাঁ, ভাবতে ভালো লাগে যে বরফ নিয়ে এসেছেন কলকাতা থেকে ঠাকুরের জন্যে, আর ঠাকুরকে প্রণাম করে তাঁর পাদমূলে শিব মন্দিরের সিঁড়িতে বসিলেন। তাহলে সেই বরফ কোথায় রেখেছেন কি জানি, ঠাকুরের কাছেই নিয়ে এসছেন কি ঘরে কোথাও রেখে এসেছেন, আর এসে তাকে প্রণাম করে তাঁর পাদমূলে, তার মানে তার পায়ের কাছে, কি সুন্দর শব্দ ব্যবহার করছেন, শব্দের মধ্যে আরতির ব্যঞ্জনা রয়েছে। তো বললেন যে ঠাকুরকে প্রণাম করিয়া তাহার পাদমূলে শিব মন্দিরের সিঁড়িতে বসিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। মণি মল্লিকের নাত জামাই এসেছিল। সে কি বইয়ে পড়েছে, ঈশ্বরকে তেমন জ্ঞানী সর্বজ্ঞ বলে বোধ হয় না। তাহলে এত দুঃখ কেন? আর এই যে জীবের মৃত্যু হয়, একেবারে মেরে ফেললেই হয়, ক্রমে ক্রমে অনেক কষ্ট দিয়ে মারা কেন? যে বই লিখেছে সে নাকি বলেছে যে আমি হলে এর চেয়ে ভালো সৃষ্টি করতে পারতাম। মাস্টার হাঁ করিয়া ঠাকুরের কথা শুনিতেছেন ও চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। এবারে কি বলছেন তিনি? ওই যিনি কিনা বলছেন মণি মল্লিক মহাশয়ের নাতজামাই, যে ঈশ্বর এটা কি সৃষ্টি করেছেন, এরকম কষ্ট দিয়ে দিয়ে মারছেন তিনি, তো একেবারে মেরে ফেললেই হয়, আর বলছে আমি হলে এর থেকে আরো ভালো সৃষ্টি করতে পারতাম। এর উত্তরে তত্ত্ব কথা কত রকমই হতে পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার মধ্যে তত্ত্ব কথা তো আছেই, কিন্তু শুরু করছেন যেভাবে আমরা চমকে যাচ্ছি, যে এইভাবে বলা যায়, এত আধুনিক ভঙ্গি, আবারও ওই এত আইডেন্টিফাই করে নিচ্ছেন বক্তার সঙ্গে। এরকম একবারও নয় যে যে বলেছে সে মহানাস্তিক, পাষণ্ড, যে ঈশ্বরের সৃষ্টির থেকেও নাকি ভালো সৃষ্টি করতে পারত, বলছেন না সেরকম। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তাকে কি বুঝা যায়গা? আমিও কখনো তাকে ভাবি ভালো, কখনো ভাবি মন্দ। তার মহামায়ার ভিতর আমাদের রেখেছেন। কখনো তিনি হুঁশ করেন, কখনো তিনি অজ্ঞান করেন। একবার অজ্ঞানটা চলে যায়, আবার ঘিরে ফেলে। পুকুর পানা ঢাকা, ঢিল মারলে খানিকটা জল দেখা যায়, আবার খানিকক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে সে জলটুকুও ঢেকে ফেলে। এই কথা বললেন যে তাকে কি বুঝা যায়গা, অর্থাৎ ওই যিনি বলে গেছেন সেই প্রসঙ্গটাকে ধরে, আমিও কখনো তাকে ভাবি ভালো, কখনো ভাবি মন্দ। আমরা বলছিলাম যে আচার্য এবং শিক্ষার্থী যেন এক প্ল্যাটফর্মে বসে আছেন, আচার্য সেই ভঙ্গিটি তৈরি করছেন। এখানে বলছেন আমিও কখনো তাকে ভাবি ভালো, কখনো ভাবি মন্দ। মানুষের ভাবটি দেখাচ্ছেন
যে কখনো কখনো এত সংকট এসে উপস্থিত হয় চিন্তার ক্ষেত্রে, ইট বিকামস সো ভেরি কনফিউজিং অ্যান্ড ডিস্ট্রেসিং, যে ওই 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 নাজ্জামাই ছেলেটি এসে যা বলে গেছে সেরকমই মনে হয়। শ্রীরামকৃষ্ণ সেইভাবে দেখাচ্ছেন, কি অসামান্য এটা। একদিক থেকে হচ্ছে সহানুভূতি, আরেক দিক থেকে হচ্ছে এ ক্লাস স্টাইল অফ কমিউনিকেশন। বলা হয় যে যখন কথা বলছো তখন অন্যেরটা শোনো, আগে শোনা হয়ে যাক তারপরে বলো। তো শ্রীরামকৃষ্ণ শুধু শুনছেন নিয়মের খাতিরে নয়, ওর ষাটটুকু নিচ্ছেন এবং নিজের দিকটাতে নিজেকে মানুষের ভাবে রেখে বলছেন যে আমারও কখনো কখনো হয়। যখন ভগবান অবতীর্ণ হচ্ছেন তারপরে তিনি এই উক্তি করছেন, আমিও কখনো তাকে ভাবি ভালো, কখনো ভাবি মন্দ। তার মানে আবারও যখন ওই আকাশ অত্যন্ত মেঘাচ্ছন্ন হয়ে যায় তখন মনে হয় আর বুঝি আলো উঠবে না, এ কি সৃষ্টি বা অনার সৃষ্টি। সেই রকম যে কখনো মনে হয়। তো ওই নাজ্জামাই ছেলেটি এসেছিল, এসে বলেছে, ওকে কি দোষ দেবো, ওকে কি সমালোচনা করব যে ওর ওরকম মনে হয়েছে যে এই সৃষ্টি এটা হচ্ছেটা কি। আমিও কখনো তাকে ভাবি ভালো, কখনো ভাবি মন্দ, তার মহামায়ার ভিতর আমাদের রেখেছেন। এইবার আস্তে আস্তে প্রসঙ্গের দিকে আসছেন। আস্তে আস্তে আসছেন মানে ওটিকে অবজ্ঞা করে ছুঁড়ে ফেলতে দিচ্ছেন না, ওটি ধরে ধরে স্বাভাবিকভাবে নিরসনের রাস্তায় আসছেন। তার মহামায়ার ভিতর আমাদের রেখেছেন, কখনো তিনি হুঁশ করেন, কখনো তিনি অজ্ঞান করেন। এই যে ঈশ্বরের কার্য, সেটা তো ব্যাপক, সেটা বোঝা যায় না, ওই অল্প দিয়ে বোঝা যাবে না। সেই জন্যে ব্যাপকতম বিস্তৃততম জায়গায় গেলে বোঝা যাবে, কিন্তু সেই ব্যাপকতম বিস্তৃততমর অনুভব কি সবসময় হয়? হয় না, একটু একটু হয়, আবার চলে যায়। আর তখনই ওই ওই ছেলেটার মতো উক্তি হয়, একবার অজ্ঞানটা চলে যায় আবার ঘিরে ফেলে। পুকুর পানা ঢাকা, ঢিল মারলে খানিকটা জল দেখা যায়, আবার খানিকক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে সে জলটুকুও ঢেকে ফেলে। তাই বললেন যে পুকুর পানা ঢাকা, তার মানে মনের মধ্যে ওই ল্যাক অফ ইনফরমেশন, ল্যাক অফ স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং, অধ্যাত্ম জাগরণটা এখনো হয়নি। ভেতরে বস্তু আছে কিন্তু জাগরণটা হয়নি, সেই সত্যটা ধরা যাচ্ছে না, কি যেন ঢেকে রেখে দিয়েছে পানা। পুকুরে পানা ঢাকা আছে, ঢিল মারলে খানিকটা জল দেখা যায়। যারা এই পানা দেখেছেন তারাই জানেন যে ঢিল মারলে কি সুন্দর ওমা পানা সরে গিয়ে একদম ঝকঝকে জল, তারপরে এমন বিরক্তি লাগে না কিরকম। আবার খানিকক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে সে জলটুকুও ঢেকে ফেলে। ইচ্ছে করে দিই কেটে সমস্ত, নাচতে নাচতে আবার চলে এলো, দেখো। আর কি করে যে আসে কে জানে, ঢিল মারলাম তো চলে তো গিয়েছিলি, তা যা না ওখানে, ওমা নাচতে নাচতে আবার চলে এসছে। তেমনি মনের মধ্যে যে সংস্কার ঈশ্বরকে বুঝতে দেয় না, সেও খুব ডান্সিং ডান্সিং হয়ে এসে উপস্থিত হয়, কি ঝামেলা। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিকে দেখাচ্ছেন, দেখিয়ে বলছেন, যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণই সুখ দুঃখ জন্ম মৃত্যু রোগ শোক, দেহেরই এই সব, আত্মার নয়। দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন, যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ। আত্মজ্ঞান হলে সুখ দুঃখ জন্ম মৃত্যু স্বপ্নবৎ বোধ হয়। কি সুন্দর করে আনছেন। বলছেন যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণই সুখ দুঃখ জন্ম মৃত্যু রোগ শোক। তাহলে ওই দেহ বুদ্ধি আসল জায়গাগুলোকে নিয়ে আসছেন একেবারে খুব কমফোর্টেবলি, একেবারে স্বাভাবিকভাবে নিয়ে আসছেন, প্রসঙ্গের মধ্যে কোনো জার্ক নেই। যতক্ষণ দেহ বুদ্ধি, তাহলে মানুষের যখন দেহ বুদ্ধিটা থাকছে, তাহলে দেহ বুদ্ধি যায় নাকি? শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঘন ঘন চলে যায়, বহু মানুষের চলে যায়। যখন তার ভেতরের সত্য বস্তুর
উপলব্ধি হয় তখন দেহ বুদ্ধি চলে যায়, সে বোঝে যে এই দেহটা একটা খোল মাত্র, এই দেহটা একটা খোল একটা উদ্দেশ্য সাধনের জন্য, এবং এর ভেতরেই সেই সত্য নিহিত রয়েছে। যখন সেটা হয় তখন দেহ থাকলো আর গেল সেটা নিয়ে সে বিচলিত হয় না। আর দেহ বুদ্ধি যখন চলে যায় তখন এই সমস্ত প্রশ্নগুলোর নিরসন হয়ে যায়। কিন্তু যতক্ষণ দেহ বুদ্ধি রয়েছে ততক্ষণ হ্যাঁ ওদের জন্য কষ্ট, আর নিজের দেহের জন্যও হাঁচি কাশি এটা ওটা সেই সব কিছু নিয়ে কষ্ট রয়েছে। সেই দেহ বুদ্ধি যতক্ষণ রয়েছে সেই প্লেনে থাকলে পর, সেই সমতলে থাকলে পর নিজেরও যেমন দেহের সুখ দুঃখ নিয়ে দেহ মন তার ভালো মন্দ নিয়ে যেমন কষ্ট আছে, তেমনি অন্যদের নিয়েও রয়েছে স্বাভাবিক। কিন্তু ঈশ্বরীয় যে সত্য সেটাকে যখন বুঝবে তখন দুটো জিনিস হবে, একটা হচ্ছে নিজের দেহের উপরে যে বুদ্ধি সেটা চলে যাবে একেবারে শেষ অবস্থায়, এবং মানে যখন ওই আধ্যাত্মিক সত্য প্রাপ্তি হবে, আর সেটা যখন হবে তখন আর এই প্রশ্নগুলো থাকবে না। এই অবিচারের কথা ভেবে আক্ষেপে ভুল করে মন খারাপ করা থাকবে না। যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণই সুখ দুঃখ জন্ম মৃত্যু রোগ শোক, দেহেরই এই সব, আত্মার নয়। দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন, যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ। কি অসাধারণভাবে নিয়ে এলেন শ্রীরামকৃষ্ণ। ইনি কথা দিয়ে অমৃত বিতরণ করতে পারেন, ইনি কথা দিয়ে মালা গাঁথতে পারেন, ইনি কথা দিয়ে চিত্র অঙ্কন করতে পারেন। বললেন প্রসব বেদনার পর সন্তান লাভ, তীব্র বেদনার অনুভূতি, তারপরে অনুভূতি, এই যে জায়গাটা সেটা নিয়ে আসছেন। যে তাহলে প্রসব বেদনাটা কি থাকবে না এরকম বলছো? সন্তান ধারণ না করলেই প্রসব বেদনা থাকবে না? কিন্তু প্রসব সন্তান ধারণের যে আনন্দ সেটাকে যদি কেউ চায় তাহলে প্রসব বেদনা আছে। তাহলে প্রসব বেদনার পর সন্তান লাভ এই যে জিনিসটি বলছেন সেটি দেখাচ্ছেন। তাহলে কেউ সন্তান চাইছেন কি চাইছেন না সেটা বড় কথা নয়, যিনি চাইছেন তার দিক থেকে যদি দেখা যায় যে যিনি চাইছেন তার ক্ষেত্রে, সেই স্ত্রীলোকের ক্ষেত্রে, সেই মায়ের ক্ষেত্রে প্রসব বেদনা এবং তারপরে সন্তান লাভ, ঠিক সেই উদাহরণটি নিয়ে আসছেন যে যে কিনা ঈশ্বরকে লাভ করতে চাইছে, পরম সত্যকে লাভ করতে চাইছে, তার ক্ষেত্রে মৃত্যুটা কিরকম। মৃত্যুর যন্ত্রণা তো আছে বায়োলজিক্যালি, কিন্তু মৃত্যুর যন্ত্রণাটা কিরকম যে তারপরে ঈশ্বর লাভ। সেই জন্যে সেই যন্ত্রণাকে যন্ত্রণা কি করে বলবো? ওই যন্ত্রণাকে যদি চিরতরে শেষ করে দিতে হয় তাহলে গল্পটা কি করে হবে, তাহলে প্রসঙ্গটা কোথায় থাকবে, তাহলে সত্যটাকে কি করে ধারণ করা যাবে? শ্রীরামকৃষ্ণ সেটি দেখাচ্ছেন। তবে হ্যাঁ, তা সত্ত্বেও ওই প্রশ্ন থাকছে যে আচ্ছা সে না হয় মৃত্যু একবার হলো, হয়ে অন্য লোকে চলে গেল, কিন্তু ওই যে মণিমল্লিক মশাইয়ের নাচ জামাই যে বলেছেন যে একেবারে মেরে ফেললেই হয়, ক্রমে ক্রমে অনেক কষ্ট দিয়ে মারা কেন? সেখানেও শ্রীরামকৃষ্ণের ওই প্রসঙ্গটি অপূর্বভাবে থেকে যাচ্ছে, খুব শক্তিশালী কিন্তু সংক্ষিপ্ত রূপে, যে ওই দেহ বুদ্ধি আছে বলে ওই সংশয়টা হচ্ছে। দেহ বুদ্ধি যখন চলে যাবে ঈশ্বর সাধনার পথে তখন ওই ক্রমে ক্রমে ইত্যাদি ওই জায়গাগুলোর সংশয়ও নিরসন হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন আমরা কি বুঝবো, আমরা কি বুঝবো, 1 সের ঘটিতে কি 10 সের দুধ ধরে? নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর খবর দেয় না, গলে মিশে যায়। বলেন যে নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর খবর দিচ্ছে না, গলে মিশে যাচ্ছে। সেই জন্য বললেন যে 1 সের ঘটিতে কি 10 সের দুধ ধরে, তার মানে এইটা পুরোটা ধারণা করা খুব শক্ত। শ্রীরামকৃষ্ণ বলেননি যে একেবারে ধারণা করা যাবে না, কিন্তু ধারণা করা শক্ত সেটি বোঝাতে গিয়ে বলছেন 1 সের ঘটিতে কি 10 সের দুধ ধরে, নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর খবর দেয় না, গলে মিশে যায়। তার মানে যার ওই অনুভূতি হবে সে আর এসে খবর দিতে পারে না, কিন্তু তার আগে পর্যন্ত এই সংশয়গুলো আছে, এই সংশয়গুলো আছে। কিন্তু যখন এই যে সংশয়ের পারে যিনি চলে যাচ্ছেন, বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্ব সংশয়াহা, তো যিনি সংশয়ের পারে চলে যাচ্ছেন তিনি আর এই খবরটা দিতে পারেন না। সুতরাং ওই যে কম বয়সী ছেলেটি বোঝাই যাচ্ছে তার সঙ্গে ওই সহানুভূতি সহ শ্রীরামকৃষ্ণ বলছেন যে হ্যাঁ দুঃখ যন্ত্রণা আছে, কিন্তু সেখান থেকে উত্তরণের উপায় আছে। আর যিনি পুরোপুরি উত্তীর্ণ হয়ে গেছেন তিনি আর ওই সংবাদটা সাধারণত দিতে পারেন না। এই সব কথার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ গৃহী মানুষের, সংসারী মানুষের, সংসারী কে নন, যার মধ্যে সংসার বোধ কিছুমাত্র আছে তিনিই সংসারী,
এই সমস্ত মানুষের দুঃখ বেদনার সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করে কি অপূর্বভাবে সেটিকে উত্তরণের কথা বলছেন, এবং এই দুঃখ বেদনা নিয়ে অতিরিক্ত ব্যস্ত হয়ে ঈশ্বরীয় প্রসঙ্গকে একেবারে ডিসকার্ড করে দেওয়া, যে ও সব বুঝে ফেলেছি ওরকম কিছু নাই, এই জায়গাটাকে খুব সযত্নে তিনি রুখে দিচ্ছেন যে না, ওটা ছেলে মানুষই, ওটা বোকামি। সন্ধ্যা হইল, এবার সন্ধ্যা হয়েছে, তারপরের যে কথা বলছেন সেইটি একটু একটু শুনতে শুনতেই আমরা প্রসঙ্গ শেষ করব। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে মাস্টারমশাই লিখছেন, সন্ধ্যা হইল, ঠাকুরদের আরতি হইতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা করিতেছেন। রাখাল, লাটু, রামলাল, কিশোরী, গুপ্ত প্রভৃতি ভক্তেরা আছেন। মাস্টার আজ রাত্রে থাকিবেন। ঘরের উত্তরে ছোট বারান্দায় ঠাকুর একটি ভক্তের সহিত নিভৃতে কথা কহিতেছেন। বলিতেছেন, প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো ও প্রত্যহ সন্ধ্যার পর। কিরূপে ধ্যান করিতে হয়, সাকার ধ্যান, অরূপ ধ্যান, সেসব বলিতেছেন। এই প্রসঙ্গ হলো। তারপরে মাস্টারমশাই অন্য কথা লিখছেন এবং সেখানে কি বললেন তার আগে, যে সন্ধ্যা হইল, ঠাকুরদের আরতি হইতেছে এবং ঠাকুর নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা করিতেছেন। এগুলো অপূর্ব দৃশ্য। যে সন্ধ্যা হয়েছে, ঠাকুরদের আরতি হচ্ছে, মানে মন্দিরে মা কালী, রাধাকৃষ্ণ, শিব মন্দিরে আরতি হচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ছোট খাটে বসে জগন্মাতার চিন্তা করছেন। সমস্ত ভক্তেরা অনেকে রয়েছেন, শ্রীযুক্ত রাখাল, লাটু, রামলাল, কিশোরী, গুপ্ত প্রভৃতি ভক্তরা রয়েছেন। মাস্টার আজ রাত্রে থাকিবেন। ঘরের উত্তরের ছোট বারান্দায় ঠাকুর একটি ভক্তের সহিত নিভৃতে কথা কইতেছেন। এই ভক্তটি মাস্টারমশাইও হতে পারেন। অনেক ক্ষেত্রেই তিনি নিজের নাম উল্লেখ করেননি, পরিচয় দেননি। এবং ঠাকুর সেখানে কি বলছেন, প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো ও প্রত্যহ সন্ধ্যার পর। এটি ঠাকুর তাকে উপদেশ দিচ্ছেন। কিরূপে ধ্যান করিতে হয়, সাকার ধ্যান, অরূপ ধ্যান, সেসব বলিতেছেন। কথার লক্ষণ দেখে মনে হচ্ছে এটি মাস্টারমশাইকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন। আমরা এই জায়গাটি পর্যন্ত, এই জায়গাটিতে থামবো। তার কারণ হচ্ছে যে এরপরেই ঠাকুর পশ্চিমের গোল বারান্দায় গিয়ে বসবেন। তখন রাত্রি 9টা হবে, তাহলে গরমকাল, কিন্তু তবু রাত্রি 9টা, তো গোল বারান্দায় গিয়ে বসবেন। আর সেই সময় কি হবে, গঙ্গাবক্ষে অনেক দূরের নৌকো যাবে এবং নৌকোর মাঝি গান ধরবেন। সেই গান ঠাকুর শুনে যে প্রসঙ্গ করবেন, যা বলবেন, তা একাধারে ধর্ম, দর্শন এবং অপূর্ব কাব্য। তার জন্য যে সময়টুকুনি লাগবে সেটি আমরা আগামীকাল ব্যবহার করতে চাইব ঠাকুরের কৃপায়, যখন আপনাদের সঙ্গে মিলিত হতে চাইব এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে রাত্রি 9টার সময়। আমরা রয়েছি 229-230 পৃষ্ঠায় উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তাঁরই। এবং এটি জ্যৈষ্ঠ মাস 1883 এইভাবে রয়েছে। এই দিনটির উল্লেখ আলাদা করে নেই। আর আমরা দেখছি যে আজকে যে 3টি দিনের প্রসঙ্গের মধ্যে ছিলাম, একবার ওই 18 জুন 1883 যেদিন মতিলাল শীলের ঠাকুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন, সেই দিনের প্রসঙ্গে ছিলাম। তারপর 25শে জুনের প্রসঙ্গে বলরাম মন্দিরে আমরা ছিলাম। আর ছিলাম আমরা এবার রয়েছি 1883 আরেকটি দিনে, যেদিনকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে শিব মন্দিরের সিঁড়িতে বসে অবস্থান করছিলেন এবং মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছিলেন। এই ভাবতে ভাবতেই শেষ করছি। আর করতে করতে ভাবছি, ওই যে লিখলেন ঠাকুরের কথায়, যে ঠাকুর যেখানে বললেন গাভীর বাঁট দিয়েই ক্ষীর আসে, অবতার গাভীর বাঁট, সেখানে মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর কি বলিতেছেন যে আমি অবতীর্ণ হইয়াছি, আমাকে দর্শন করিলেই ঈশ্বর দর্শন করা হয়। এই যে জিজ্ঞাসা তিনি করছেন, তিনি তো মাস্টারমশাই, তিনি তো জিজ্ঞাসা করতেই পারেন। কত কোয়েশ্চেন সেট করেছেন, হাজার হাজার প্রশ্নপত্র হয়তো তিনি রচনা করেছেন, কোয়েশ্চেন সেট করেছেন। এখানে জিজ্ঞাসা করলেন যে
ঠাকুর কি বলিতেছেন যে আমি অবতীর্ণ হইয়াছি, আমাকে দর্শন করিলেই ঈশ্বর দর্শন করা হয়? এই প্রশ্ন কার জন্যে? হয়তো নিজের জন্য, কিন্তু আমরা সেই সঙ্গে ভাবছি যে কথামৃতের পাতায় জিজ্ঞাসার চিহ্ন দুটো পরপর জিজ্ঞাসার চিহ্ন এসেছে, সুতরাং এই দুটো প্রশ্ন আমাদের জন্যও। যে ঠাকুর কি বলিতেছেন যে আমি অবতীর্ণ হইয়াছি, দুটো জিজ্ঞাসার চিহ্ন আসেনি, কিন্তু দুটি প্রশ্ন। আমি অবতীর্ণ হইয়াছি, আমাকে দর্শন করিলেই ঈশ্বর দর্শন করা হয়। তো এই দুটি প্রশ্ন যেন মাস্টার মশাই, চিরকালের মাস্টার মশাই, তিনি যেন আমাদের কাছেও দিয়ে গেছেন। এই কোভিডের সময় লোকে আর গিয়ে হলে পরীক্ষা দিচ্ছে না, সব অনলাইন পরীক্ষা হচ্ছে। তো এই মাস্টারমশাই যেটি দিয়েছেন সেটিও একরকম অনলাইন। কেন না, এই যে জগৎ, সেখানে শ্রীরামকৃষ্ণ রয়েছেন, মাস্টারমশাই রয়েছেন, আমরা রয়েছি, এবং মাস্টারমশাই যেন অনলাইন আমাদের ওই ক্লাস নিচ্ছেন এবং সেখানে বলছেন যে ঠাকুর কি বলিতেছেন যে আমি অবতীর্ণ হইয়াছি, আমাকে দর্শন করিলেই ঈশ্বর দর্শন করা হয়। এই অনলাইনের যে উত্তর, প্রশ্নের উত্তর, সেটি বলাই বাহুল্য যে খুব জোর সদর্থক হ্যাঁ, এবং এই উত্তর আমাদের প্রত্যেকেরই উত্তরপত্র বোধহয় একই হবে। একজনের থেকে আরেকজনের কপি করবার দরকার নেই, আমরা সেটা করবও না, কিন্তু প্রত্যেকেই যেন ওই অনলাইন প্রশ্নের একেবারে সদর্থক উত্তর দিতে পারি যে হ্যাঁ, ঠাকুর বলতে চাইছেন যে আমি অবতীর্ণ হয়েছি, আমাকে দর্শন করলেই ঈশ্বর দর্শন করা হয়। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।